এটা এমন ভাবে এটা বাঁধে তো যেটা আছে সেটাকে পাওয়া যায়। এখানে পড়ো এখানে পড়ো দেখো অনেকদিন দেখেন হলুদ বড় হয়ে গেছে ভগবান দিয়েছে ভগবানের হাতে ধরে দিই চাইছি হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ এন্ড মেকআপের আরো একটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আসলে না আমি অনেকটা পিছিয়ে আছি, তো আজকে আমি রাখি পূর্ণিমার যে ভিডিওটা, রাখি বন্ধন উৎসবের যে ভিডিওটা, সেটা আজকে শেয়ার করব। রাখির দিন আমি ওই বাড়িতে গিয়েছিলাম ভাই, দাদা, গোপাল সবাইকে রাখি বাঁধবো বলে। তো সেই দিনই সকাল থেকে সন্ধে পর্যন্ত কি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা জমজমাটি খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে, সবাই পুরো ব্লগটা দেখো। আমি বলছি না, আমি বলছি না, আমি আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। তো সকাল সকাল আমি বাবার সঙ্গে বাজারে বেরিয়েছি অনেক বছর পরে, অনেক বছর, হ্যাঁ বছরই বলা যায়। সোনা তখন আমার মধ্যে ছিল, তারও আগে গেছিলাম মনে হয় বাবার সঙ্গে বাজারে। তো ভালোই হয়েছে, তো বাবা এখানটায় কিছু বাজার নেওয়ার ছিল, তো সেইগুলো নেবে বলে বিলটা দিয়ে আর প্রথমেই গিয়ে রাখিটা নিয়ে নিয়েছি। মোটামুটি ফুলের রাখিটা নিয়ে নিয়েছি। এবার ফুলের রাখি নেওয়ার পরেও এই সমস্ত রাখি অনেকগুলো কিনতে হবে। আমার শান্তনু ভাই রয়েছে, জ্যাক ভাই, তারপরে আমার মামার ছেলে মানে কুচো ভাই, ওকে কুচো বলেই ডাকি, ও আমাদের ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট। আর মা বাঁধবে বলেও মামার জন্য ফুলের রাখি নিয়েছি, আর গোপালের জন্য নিয়েছি, রাজু দাদা ভাই সবার জন্য নিয়েছি। তো মোটামুটি রাখি নেওয়া হয়ে গেছে। এবার মিষ্টির দোকানে চলে এসেছি। তো ভাই বলেছে যে ও কচুরি খাবে, আমাদের ক্যানিংয়ে পুরকাইত বলে একটা দোকান আছে, ওখানটার কচুরি খেতে ভাই আমরা সবাই ভীষণ ভালোবাসি। তো আমি ওই 20 পিস মতো এরকম কচুরি নিয়ে নিয়েছিলাম, আর মিষ্টি এটা ওটা করে মোটামুটি যা যা প্রয়োজন সবকিছু নিয়ে নিয়েছি। আর চলো তোমাদেরকে মিষ্টিগুলো দেখিয়ে দিই। আর বাবাকে আমি অফার দিচ্ছিলাম আর কি, এটা খাবে ওটা খাবে সেটা খাবে। তো বাবা বলছিল যে না খাবো না, কোনো মিষ্টিই খাবো না। তো এখানটায় মিষ্টির দোকানে দেখো কি সুন্দর লাগে, দেখলেই যেন আমার বেশি কিছু খেতে ইচ্ছা করে না। ওই যে বাটিটা দেখালাম ক্ষীরপুলির, ওই বাটি একটা খেতে ভীষণ ইচ্ছা করে, আর একটা, তার বেশি না। তো চলে এসেছি, এসে এখানটায় এবারে আমরা খাই দাই করে নেব আর কি। তো কচুরি আর ওখানটায় একটা ছোলার ডালের একটা তরকারি দেয়, সেটা ছোলার ডালের তরকারি আর কচুরিটা খেতে খুবই ইয়াম্মি হয়, কিন্তু না আমার ঠিক মানে বুকটা কেমন জ্বালা জ্বালা করে ওই ছোলার ডালটা দিয়ে এই কচুরিটা খেলে। কিন্তু তাও যতবারই আমি খাই ততবারই আমার খুব ভাল লাগে। মানে খাওয়ার আগে আর কি ভুলে যাই, তারপরে যা হবে হবে, আগে তো খেয়ে নি তারপরে। তো চলো আগে খেয়ে নি, তারপরে আরো কি কি করব সারাদিন সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সব থেকে মানে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে সন্ধ্যাবেলা আজকে মেলায় যাব। আমাদের এখানটায় বাইক শোনাতে এমনি বৈশাখ মাসে ঘোড়া ছৌ মানে ঘোড়া দৌড়, এরকম ঘোড়া ছুটের অনেক মেলা টেলা হয়, কিন্তু এরকম মানে আমাদের ক্যানিং এ যেরকম সুন্দরবন মেলা তারপরে এইসব মেলা হয়, সেরকম কোনো মেলায় আজও পর্যন্ত কোনোদিন হয়নি। তবে এই বছর হয়েছে মেলাটার, বেশ কি একটা নাম। তো সেই জন্য ওই মেলাতে আমি যাব। বেশ অনেক দিন ধরে হচ্ছে, মা খালি বলছে আয় আয়, তো আমি ঘন ঘন তো যেতে পারি না, টিউশনটা যেহেতু আছে, 4টে স্টুডেন্ট আছে আমার, তো সেই কারণে আমি না ঘন ঘন যাওয়াটা সম্ভব হয় না। তো যখন সুযোগ পাই তখন যাই। আর ওই জন্য আমি বলছিলাম যে আমি যখন যাব তখন যদি মেলা থাকে তখন আমি যাব। তো ঠাকুর ঠাকুর করে না সেই সময় মেলাটা ছিল, মানে আমি যেদিন গেছি ভাইফোঁটার পরের দিনই, রাখি পূর্ণিমার পরের দিনই লাস্ট ছিল মেলাটা।
তো সেই জন্য যাবো আর কি। আর এবার এই যে দেখো মানে সোনাকে ঘরে রেখে দিয়ে আমি গেছিলাম বাবার সঙ্গে বাজারে, ও ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু আদর টাদর করে নিয়ে আমি স্নান করে নিলাম। আর ও বাড়িতে গেলে ওর জল টল খাওয়ানো, খাবার টাবার খাওয়ানো, আমাকে আর কিছু করতে হয় না, সব মা করে। তো ওটাই আর কি, ওখানটায় গেলে আমার একটু মজা মজা। তো ওকে এখানটায় জল খাওয়ানো হয়ে গেছে, আর বড় টিপটা পরিয়ে দিয়েছি। ও দিদোর কাছে আর কি রাখি পড়বে, তো ওর জন্য এনেছি একটা সুন্দর মিষ্টি দেখে রাখি, যেটা হচ্ছে গিয়ে তোমাদের দেখতে হেভি লাগবে। দেখো ওর রাখিটা কি সুন্দর, ওর কোথাও যাতে না মানে লাগে টাগে সেরকম সুন্দর দেখে একটা ওর জন্য রাখি কিনেছি। আর ওই যে কিছু একটা দেখে হাসছিল, মনে নেই। আর এখানটায় দেখো আমি পরেছি, মানে এই শাড়িটা কিনেছি রাখির দিন পরবো বলে, খুবই কম দাম। ওই যে টপটা কিনেছিলাম না আগের দিন, ওই টপটার সাথে পরবো বলে একটা হোয়াইট কালারের শাড়ি খুঁজছিলাম। তো তারপর ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এই শাড়িটা, তো একবার পরলেই পয়সা উসুল আর কি, খুবই কম দাম। তো ওই জন্য শাড়িটা নিয়েছি, ভাবলাম চলো ওইটা পরে ভাইকে, দাদাকে, সবাইকে, গোপালকে রাখিটা বাঁধবো। তো কাছে থেকে একটু ঢং করলাম আর কি আয়নার সামনে, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এই যে দেখো শাড়িটা পরে রেডি হয়েছি, আর এবার চলো যাই গোপালকে আগে রাখিটা বাঁধি। তো এই যে ভাইদের রাখিটা, এই রাখিগুলো 25 টাকা করে নিয়েছে, না হ্যাঁ 25 টাকা, 25 টাকা করে নিয়েছে না, 25 টাকা না 15 টাকা করে নিয়েছে। হ্যাঁ, আর আমাদের 22 সোনাতে এগুলো 25 টাকা করে, মানে 22 সোনা মানে আমার বাপের বাড়ি 22 সোনাতে, আমি ক্যানিং থেকে নিয়ে গেছি, ওরা ক্যানিং থেকে 15 টাকায় নিয়ে এসে ওরা 25 টাকা দিয়ে বিক্রি করে আর কি। যদিও মনে হয় ওটাতে নিচের ওই ফুল কটা মনে হয় বেশি থাকে নাকি, আমি ঠিক জানি না। তো চলো আগে গোপালকে রাখিটা বেঁধে উদ্বোধন করি। আগের বছরের কষ্টের কথা আর কি বলবো, আগের বছর সোনা তখন সবে সবে এসেছে, আমি হসপিটাল থেকে বাড়িতে গেছি, আর তার মনে হয় 3-4 কি 1 সপ্তাহ পরে এরকম রাখি ছিল। মানে আমি তো ওদেরকে রাখি বাঁধিনি, আমি মানে রাখিটা কবে চলে গেছে আমি বুঝতেই পারিনি, এই ফোনে ফোনে দেখেছি যে সবাই বাঁধছে রাখি, কিন্তু আমি বাঁধতে পারিনি, তো আমার ভালো লাগেনি একদমই। তো এই বছর ওই জন্য আমি আগের থেকে চলে গেছিলাম বাড়িতে। আর দাদাকে, ভাইকে, সবাইকে দুজনকে আগের বছরও, তার মানে আগের বছর বাঁধিনি, তার আগের বছর টছর দুজনকে একসঙ্গে পাশাপাশি বসিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি বাঁধি। তো এবছরও সেটাই করবো বলেছিলাম, কিন্তু দাদা বললো যে ওর জ্বর, তো ওই জন্য ও বললো আমার জ্বর তো, নুনো আছে, আমি ওদিকে যাব না। তো সেই জন্য আগে গোপালকে বেঁধে নিলাম রাখিটা, এবারে গিয়ে ভাইকে বাঁধবো। আর এবছর তো কিছু একটা নিয়ম ছিল যে মানে 1.5টা কিংবা এরকম সামথিং এর পরে বাঁধতে হবে। তো দেখো বাবলোর জন্য এই যে মানে যে রাখিগুলো ছোট ছোট রাখি এনেছিলাম, সেগুলো তোমাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিলাম আর কি। আর এই যে মানে ভাই তো ক্যামেরার সামনে আসেই না, আসতে চায়ও না। আর আজকে ভাইফোঁটা, এই আজকে খালি ভুল হয়ে যাচ্ছে, আজকে রাখি পূর্ণিমা বলে ও আর কি দিদিকে একটু ছাড় দিয়েছে। তো সেই জন্য আমারও ভীষণ মজা আজকে, যে রাখি পূর্ণিমার দিন ভাইয়ের ভিডিওটা ভালো করে করে নি, শেয়ার করব। আর আমার ফোনে থাকবে, ভিডিও করা মানে কি বলতো, সময়কে ধরে রাখা। যখন আজ থেকে 5 বছর পর বসে বসে ভিডিওটা যখন দেখবো কত ভালো লাগবে। আমার শোনা আগের বছর হওয়ার পরে হসপিটাল থেকে বাড়ি ফিরে আমি তখন প্রথম প্রথম কয়েক মাস আমি ব্লগ করেছিলাম, তারপরে আর করে উঠতে পারিনি। তো সেই সময়কার ভিডিওগুলো এখন দেখতে কি ভীষণ ভালো লাগে, কি বলবো, ঠিক সেরকম মানে যখন অনেক কয়েক বছর পর গিয়ে এই ভিডিওগুলো দেখবো খুব ভালো লাগবে। কিন্তু ওই জন্য আমার ভিডিওগুলো করে আর ব্লগিং এর মাধ্যমে ছেড়ে রাখা, ফোনে মেমোরি ফুলও হওয়ার কোনো চান্স নেই। আর এখানটায় একটা আর্নিং এর জায়গা তো আছেই, সেটা অস্বীকার করাটা খুবই বড় ভুল হবে। যদিও এই ব্লগ চ্যানেলের আমার এখন যে অবস্থা, এখান থেকে আর্নিং পেতে গেলে আরো 5 বছর লাগবে, তো সেটা কথা নয়। আর ওই জন্য আর কি ভিডিওটা করে রাখা। আমার এখন খুব আফসোস হয় যে যে টাইমগুলোতে আমি হসপিটালে ছিলাম সেই টাইমগুলো আমি কেন ভিডিও করিনি, আমি ভীষণ মিস করি। বিশ্বাস করো হসপিটালের দিনগুলো অত্যন্ত কষ্টের ছিল, কিন্তু খুবই স্পেশাল ছিল এই হসপিটালের কটা দিন। মানে আমি এত কষ্ট পেয়েছি, কষ্ট বলতে আমার ওই শুধু উঠতে আর বসতে কষ্ট হতো, ঠাকুরের ইচ্ছায় মানে বলতে নেই। মানে ওই যে যে জায়গাটা আমার স্টিচ হয়েছে
সোনা যেহেতু মানে সিজার হয়েছে, ওখানে আমার কখনো পেন ফিল হয়নি, এই 1 বছর হয়ে গেল, বা হসপিটালে থাকাকালীনও কোনোদিন যন্ত্রণা হয়নি বা কিছু হয়নি। তো সেই জন্য আমার উঠতে আর বসতে অসম্ভব কষ্ট হতো। আমি তো ভাবতাম যে আমি মনে হয় কোনোদিন একা একা উঠতে পারবো না, একা একা কোনোদিন শুতেও পারবো না, এমন একটা বিচ্ছিরি অবস্থা হতো, মানে হয়েছিল আর কি সেই কদিন। তো আর ওই হসপিটালের ওই দিনগুলোতে যদি আমি ব্লগ করতাম, ছোট্ট ছোট্ট করে একটু একটু ক্লিপ যদি আমি নিতাম, আমি তো বসেই ছিলাম, আমি যে কেন করিনি আমার এখন খুব আফসোস হয়। তো এখানটায় কথা বলতে বলতে দেখো ভাইয়ের রাখি পরা হয়ে গেছে, এবার ওর দিদা ওর ওর রাখিটা বাঁধছে আর কি। কেমন লাগছে ওর রাখিটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ওর জন্য এইটা পছন্দ করেছি আমি। আর চুপচাপ পরে নিচ্ছে রাখিটা, দেখো। মাঝখানে ওর একটু শরীর খারাপ হয়ে গেছিল জানো তো, এখন ঠিক আছে। তো চলো, ওদের সবার রাখি পরানো হয়ে গেছে, এবার যাই ওদিকে জেঠিমাদের বাড়িতে, গিয়ে আর দাদার হলুদের ওদের রাখিগুলো বাঁধি। আর তুলসী গাছগুলো পুরো ভরে ভরে গেছে একদম। আর এখানটায় জেঠিমাদের ওখানটায় গিয়েছি, তো ভাই মানে ভিডিও করে দিয়েছে আজকে। এই রাখিটা নিয়েছি আমি হলুদের জন্য, সবার জন্য আমি মানে বেছে বেছেই নিয়েছি। এটা হলুদকে দেবো, ওটা শান্তনুকে দেবো, ওটা জ্যাককে দেবো, ওটা কুচো ভাইকে দেবো, এটা মানে বাবলোকে দেবো, সবার জন্য আলাদা আলাদা করেই নিয়েছি। শুধু দীপ ভাই ছিল না বলে দীপ ভাইকে রাখিটা বাঁধা হয়নি আর কি, তো কি আর করা যাবে। তো এখানটায় দেখো হলুদের হয়ে গেছে রাখি পরা, আর হলুদ তখন ভাত খাওয়াটাও হয়ে গেছে সব। আর তোমরা হলুদকে অনেকদিন দেখোনি, দেখো অনেক বড় হয়ে গেছে, অনেক লম্বা হয়েছে, ওই জন্য একটু রোগা রোগা লাগছে। আর বাচ্চারা লম্বা হলে তো একটু রোগা রোগা লাগবেই। তো এই যে আমার দাদা রাস্তার দিকে ছিল, জেঠিমা ডাকলো, তো দাদার হাতেও বেঁধে দিয়ে রাখিটা। এটা হচ্ছে আমার দাদা, আমরা 3 ভাই বোন। আর ওর কথাটা আজকে না বললেই নয়, আমাদের এক বোন ছিল, ওর ও এখন আর পৃথিবীতে নেই, আমাদের মধ্যে আর নেই। যেখানেই থাকুক ও ভালো থাকুক, ভগবান ওকে ভালো রাখুক। তো এখানটা হয়ে গেছে আমার দাদাকে রাখি বাঁধা। আর একটা লাস্ট মিষ্টি ছিল বৌদির জন্য, তো বৌদিকে ওটা খাইয়ে দিলাম, দিয়ে এবারে বাড়ি চলে যাই চলো, তারপর তোমাদের সঙ্গে বিকেলে দেখা করব। তো বিকালবেলা চলে গেছিলাম মামার বাড়িতে, ভাইকে মামাকে সবাইকে রাখি বাঁধতে। তো গিয়ে দেখছি যে ওরা কেউ বাড়িতে নেই, তো আমার দাদু তো নেই, ঘরটা শূন্য পড়ে আছে। আর আমার দিদা আছে, আমার দিদার সঙ্গে একটু দেখা করলাম, দিদা সোনাকে একটুখানি দিদা আদর করলো। তো এরকম ভাবে বিকেলটা গেল আর কি। তো দাদুকে ভীষণ মিস করি, সত্যি কথা বলতে ওই কারণে আমার মামা বাড়িতে যেতে এখন ইচ্ছাও করে না। আগে যতবার বাড়ি যেতাম, মামা বাড়ি যেতাম। আর কি বলবো বলো তো, মানুষ সবসময় থাকবে না এটাই স্বাভাবিক, আমরা সবাই বলে দিই এটাই স্বাভাবিক, কিন্তু মেনে নিতে খুবই কষ্ট হয়। স্বপ্নে খালি দেখি আমার দাদুকে, খালি দেখি। তো এই মেলায় যাওয়ার বিশেষত্ব হচ্ছে এই ব্যাগের দোকানটা, মানে কত যে ওরা ব্যাগ সেল করেছে না। এই যা ব্যাগ দেখছো 100 টাকা, এই যেগুলো আমি হাত দিচ্ছি এগুলো সব 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা। 250 টাকা অতটা না, 200 টাকা, 150 টাকা, 100 টাকা এরকম। এর মধ্যে প্রচুর ব্যাগ রয়েছে, প্রচুর। ওই একটা বেগুনি কালারের ব্যাগে আমি হাত দিচ্ছিলাম, ওই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ওই ব্যাগটা নিইনি, তার কারণ ওইরকম ধরনের ব্যাগ আমার আছে। তো আমি এমন একটা ব্যাগ নিতে চাইছিলাম যে ধরনের ব্যাগ আমার নেই আর কি, যেটা আমি মানে ক্যারি করতে পারবো পিঠে। তো খুঁজছি খুঁজছি, ওখানে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছ। তো ওর মধ্যে থেকে একটাকে আমি, এই ব্যাগটা দেখো কি সুন্দর দেখতে, এটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটা আমি নিইনি। খুব পছন্দ হয়েছিল, কি সুন্দর, এখনো দেখে মনে হচ্ছে কেন নিইনি। এই ব্যাগটা দেখো, এই হোয়াইট কালারের ওই ব্যাগটাই ফাইনালি আমি নিয়েছিলাম বাড়িতে এসে, আর তোমাদেরকে দেখানো হয়নি ভালো করে। আর একজন অফিস থেকে এসে তো চোখ মুখের অবস্থা খারাপ। তো আজকের সারাদিনটা এভাবে কাটিয়েছি। তোমরা সবাই কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর ভাই আমার, দাদার, বাবলোর সবার সঙ্গে কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে আজকের ব্লগটা আমি শেষ করলাম।
আর তোমাদের সবার কাছে অনুরোধ, তোমরা পারলে আমার ভিডিওগুলো একটু শেয়ার করো, কারণ চ্যানেলের রিচটা ডাউন হয়ে গেছে। মানে কিভাবে কি করব আমি বুঝে উঠতে পারি না। যাদের বাড়িতে ছোট ছোট বেবি আছে তারা সবাই জানো যে মায়েরা ঠিক কতটা ব্যস্ত থাকে, সেই জন্য ভিডিওটা আমি আর কি ডেলি কন্টিনিউ করতে পারি না। তোমরা পারলে ক্ষমা করো, আর এভাবেই আমার সাথে থেকো। সবাই অনেক ভালো থেকো। পরের ভিডিওতে আবার দেখা করব। সবাইকে টাটা।